সন্তানকে এত মহব্বত আর এত ভালোবাসছে, আমার খুব ভিত করছে যে আমার হাত দিয়া আমার বাপরে কিভাবে আমি তার মানে আগুন দেবো, এইটা আমি সহ্য করতে পারবো না। আমি তো একদিন বাপ হবো না, আমি একদিন বাপ হবো, আমি একদিন মারা যাবো, আমার একদিন সন্তান হবে, আমার সন্তান আমার মধ্যেও আগুন দেবে কি দেবে না। এই চিন্তা ভাবনা কইরা চিন্তা করলেন যে আমি ইসলাম ধর্ম গ্রহণ করবো। এই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قُوا أَنفُسَكُمْ وَأَهْلِيكُمْ نَارًا وقودها الناس والحجارة. وقال النبي صلى الله عليه وسلم بلغوا عني ولو آية. আমরা সবাই দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফি'িনা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে রব্বে করিম আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারেক করে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মালিকের ঘরে আসার মতো বসার মতো তৌফিক দান করছেন। এই জন্য সেই মহান সত্তার দরবারে অন্তরের অন্তরের স্তর থেকে কালিমাতুর শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে বরকতের নিয়তে একটা আয়াত তেলাওয়াত করছি। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অনেক হাদিসের ভিতর থেকে সহিহ একটা হাদিস তেলাওয়াত করছি। আয়াতকে সামনে রেখে, হাদিসকে সামনে রেখে নিজের ফায়দার জন্য, জাতির ফায়দার জন্য কিছু কথা বলতে থাকা শুনে না। আল্লাহ তাআলা যেন সকল ভাইদেরকে কথাগুলো আমল করে জিন্দেগি গঠন করার তৌফিক দান করে, বলেন আমিন। হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ তাআলা, কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর কেউ হেদায়েত দিতে পারে না, হেদায়েতের মালিক নবীর কাছে ছিল। যদি নবীর কাছে হেদায়েত থাকতো তাহলে তার হেদায়েত, তার চাচাকে হেদায়েত দিয়া সে জান্নাতের উপযুক্ত বানায় দিত, কথা বলেন ঠিক। তো যারা বোঝা গেল নবীকে আল্লাহ তাআলা হেদায়েত দেন, তা আয়াতে প্রমাণ করে। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। হে নবী, আপনি যতই চেষ্টা করেন না কেন, আপনি ইচ্ছা করলে তাকে হেদায়েত দিতে পারবেন না। হেদায়েতের চাবি একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ তাআলার কাছে নিজেই রেখে দিয়েছি, কথা বলেন ঠিক। এজন্য মালিক যাকে হেদায়েত দেবে কেউ তাকে গোমরাহ করতে পারবে না। মালিক যাকে হেদায়েত দেবে, কথা বলেন, মালিক যাকে হেদায়েত দেবে কেউ তাকে গোমরাহ করতে পারবে না। আর মালিক যাকে হেদায়েত দেবে না, হাজারো ওয়াজ নসিহত তার কোনো উপকারে আসবে না। বর্তমানে ওয়াজ নসিহত কম না বেশি? আওয়াজ দিয়ে বলেন, কম না বেশি? দাওয়াতের কাম বেশি, বেশি না কম? সবকিছু প্রতিযোগিতা চলতেছে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু কই, যারা নামাজ পড়তেছে তারা পড়ে, যারা পড়তেছে না তারা পড়ে না, কথা বলেন ঠিক কিনা? যারা রোজা রাখতেছে তারাই রাখে, আর যারা রাখে না তারা রাখেই না। যেই সেই, যেই, কথা বলেন, যেই, পরিবর্তন নাই। একটা লোহা যখন মরিচিকা পড়ে তো এই লোহাটা নষ্ট হয়ে যায়, তো মালিক চিন্তা করে এই লোহাটা আমি উপকৃত করতে চাই, কিছু ফায়দা নিতে চাই। তো ফায়দা নিতে হলে এটা কর্মকারের দোকানে উঠছে, লোহার দোকানে নিতে হয়, কথা বলছে। কর্মকারের দোকানে যখন কি করে, ওই লোহাটাকে আগুন দিয়ে পোড়ায়, কি করে পোড়াইয়া লাল বানাই বলায়, কড়াইতে বলায় না, কাটানোর পরে ওইটার উপর বাড়ি মারে, বাড়ি মারে না, বাড়ি মারার পর একটা শব্দ আছে, আওয়াজ আছে, আওয়াজ ও বলতেছে আমি লোহা যেই সেই, বলে যেই সেই, আমি লোহার দ্বারা খোদার কাছে হবে বটে, কিন্তু আমি লোহার দ্বারা স্বর্ণ হবে না, কথা বলে ঠিক। আমি স্বর্ণ, আমি লোহার দ্বারা কোনোদিন রূপ হবে না, লোহা আমি লোহাই থাকবো। কিছু মানুষের অন্তর এমন হয়ে গেছে, যত অস্ত্র সে হোক, যত যা কিছুই বলো, ও আর কাহিনী দেয় না, আছে না? ও যে গতিতে চলতেছে ওই গতিতেই চলবে, যা করে আল্লাহ, কথা বলে যা আছে কপালে
দেখা যাবে সকাল, আছে না নাই? এমন মানুষ আছে না নাই? কিন্তু এই সংস্কার থেকে আপনার নাম পরিবর্তন করার জন্য একজন আর দুইজন না, 24 লক্ষ পয়গম্বর আল্লাহ তাআলা দুনিয়ায় যুগে যুগে পাঠাইছে। কথা বলেন ঠিক কিনা? এখন আর নবী আসবে না, আসবে? এখন আর নবী আসবে না। নবীওয়ালা কাজ কারা করবে? কয় এই মুহাম্মদের ভিতরে যারা দামি তারা কাজ করবে। কারা? যারা দামি তারা কাজ করবে। উম্মতের ভিতর সবচেয়ে দামি হলো কারা? আল্লাহ তাআলা বলতেছে কোন মৌলবীর কথা না, কোন আলেমের কথা না, কোন শাইখুল হাদিসের কথা না। আল্লাহ তাআলা বলতেছে ইয়াখশাল্লাহু মিন ইবাদিহি উলামা। এই আসমান এবং জমিনের উপর যারাই বসবাস করে না কেন, আমি আল্লাহকে সব থেকে বেশি ভয় করে আলেম উলামারা। বলেন সুবহানাল্লাহ। কার কথা বলছেন? আলেম ওলামা। তো এই আলেম ওলামাদেরকে এই দায়িত্ব আল্লাহ রাসূল বুঝাই দিয়ে দুনিয়া থেকে অফাত হয়ে গেছে। কথা বলেন ঠিক? তো আলেম ওলামারা হাতে বদলে পায়ে ধরে বোঝানোর চেষ্টা করে, কিন্তু বোঝে না। ওই আগেরাও যেদিক যায় পাশেরাও ওইদিকে যায়। কথা বলেন। মুরব্বীর একটা কথা বলতো, কথা বলেন ঠিক কিনা? আগের আও যেদিক যায়, আগের গরু যেদিক যাবে পাশের গরু ওইদিকে যাবে, কিন্তু সংশোধন হওয়ার সুযোগ পাশেরা নাই। এখন সংশোধন না হলে কবরে দেয়া যদি ধরা খাও বুঝাতে সংশোধন হয়, কিন্তু আর কাজ হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য হেদায়েতের মালিক কে? আল্লাহ তাআলা। এক নবমুসলিম তার ইসলাম ধর্ম গ্রহণ করার তার মূল রহস্য বলতেছে। কার খারাপ করে শোনেন, হেদায়েতের মালিক আল্লাহ। আল্লাহ তাআলা চাইলে ওই খারাপ জায়গা থেকে হেদায়েত দিয়া আল্লাহ তাআলা ভালো জায়গায় ভালো পরিবেশে আনতে পারেন কি পারেন না? এই ক্ষমতা মালিকের আছে না নাই? অবশ্যই আছে, এটা আমার বিশ্বাস করতে হবে। কথা বলে ঠিক? তো নবমুসলিম বলতেছে আমার দুইটা জিনিস খুব হিট করলো। এই দুইটা জিনিস হিট করার কারণে আমি আজকে হিন্দু ধর্ম ওই সুরম ধর্ম বাদ দিয়া আমি মুসলমানের কালিমা পড়া মুসলমান হয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। তো খারাপ পরিবেশে থাইকাও সে ইসলাম ধর্ম গ্রহণ করছে। আল্লাহ তাআলা তাকে দ্বীনের বুঝতেছে। কিসের বুঝ? দ্বীনের বুঝ। তো উনি বলতেছে যে আমি হলাম আমার বাপের প্রথম সন্তান। তো আমার বাপ যখন মারা যাবে, আমার হিন্দু ধর্ম সনাতন ধর্ম এই ধর্মের ভিতর আছে, আমার বাপ যখন মারা যাবে আমার হাতেই নাকি আগুন আমার বাপের গালে উঠে দেওয়া লাগবে। বলেন কোথায় যেতে হবে? গালে আগুন, কয়লা যা বলেন বা লাঠি যা কিছু করেন, আগুন সর্বপ্রথম আমি যেহেতু বড় সন্তান, আমার নিজ হাতে আমার বাপের লোকে আগুন দিতে হবে। এটা আমার পরিবার খুব হিট করলো যে আমার বাপ আমার জন্য কত কষ্ট করছে, দিনের পর দিন না খাইয়া পরের জমিতে কাজ করিয়া ভালো একটা খাবার পাইলে তিনি না খাইয়া আমার জন্য খাইছে। কথা বলেন ঠিক কিনা? একটা মাছ, বড় মাছ যদি মা বাপের পেরেতে দিয়েছে, ওই মাছের অংশ আমাকে না দিয়ে আমার বাপ খায় না। এমন বাপ আছে না নাই? অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? সন্তানকে এত মহাব্বত আর এত ভালোবাসছে, আমার খুব হিট করছে যে আমার হাত দিয়া আমার বাপকে কিভাবে আমি তার মনে আগুন দেবো, এইটা আমি সহ্য করতে পারবো না। আমি তো একদিন বাপ হবো না, আমি একদিন বাপ হবো, আমি একদিন মারা যাবো, আমার একদিন সন্তান হবে, আমার সন্তান আমার মধ্যেও তো আগুন দেবে কি দেবে না? এই চিন্তা ভাবনা কইরা চিন্তা করলেন যে আমি ইসলাম ধর্ম গ্রহণ করবো, এই ধর্ম ত্যাগ করবো। আস্তে আস্তে কি করতেছে, প্রতিশোধ গুছাই দিয়ে আসতেছে। হঠাৎ করে এক স্কুলের এক বন্ধু, তার বাপ মুসলমান, তার বাপ কি মুসলমান, মারা গেল। মারা যাওয়ার পরে সুন্দরভাবে জানাজার নামাজ পড়াইয়া আতর গোলাপ সুরমা দিয়া কিভাবে সুন্দরভাবে আরে গোসল দেবে, কত সুন্দর করে মশরের ভিতরে নিয়ে গোসল দেয়। কথাটা ঠিক কিনা? দুনিয়ার কেউ যাতে না দেখে, কত সম্মান আর কত ইজ্জতের সহিত তাকে গোসল করাইয়া হাজার হাজার মানুষের সামনে, লক্ষ লক্ষ মানুষের সামনে জানাজার নামাজ পড়াইয়া শেষ বিদায় কবরে দিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। এইটা আমার ভিতর খুব ভালো লাগছে। তো আমিও চাই আমাকে সম্মানের সহিত কবরে রাখা হোক, আর এই সম্মান নিয়ে আমি মালিকের কাছে বলেন সুবহানাল্লাহ। এই হলো এক নম্বর কারণ। দ্বিতীয় নম্বর কারণ হলো আমি হলো হিন্দু, আমার বাবার 2 তলা বাড়ি, আমি 2 তলায় ঘুমাইতেছিলাম। হঠাৎ সকালবেলা আমার মা কি করছে, ওই গরুর চানা আর পানি নিয়ে
গোবর নিয়ে ওখানে ছিটাইতেছে, এটা ওদের পূজা ভুট্টা টাকা ঠিক কিনা? এই পূজা ভুট্টা করতেছে। আমি জানলা দিয়ে তাকাই দেখতেছি, আমি তো হিন্দু, আমার তো গোসল নাই, আমার তো নামাজ নাই, আমার দরজা নাই, আমার কোনো কিছু পাপ পবিত্র হওয়ার কোনো প্রয়োজন নাই, টাকা ঠিক কিনা? আমি জানলা দিয়ে তাকাইয়া তামসা দেখতেছি কি করতেছে আমার মা। হঠাৎ দেখি আমাদের বাড়ির সেই বড় কালা কুত্তাটা, কি কুত্তা? কালা কুত্তাটা তুলসী গাছ, ওরা তুলসী গাছ বাবা কি করে কথা কান দেখি না, তুলসী গাছের উপর পা দিয়া স্প্রে করতেছে, অর্থাৎ প্রসাব করতেছে। আউ্বালাতের বার করে এইভাবে মারছে, সব তুলসী গাছ ভিজে গেছে। তো আমার মা কি করলো, ওই অবস্থায় ফালাইছিলাম, ঘরের থেকে বড় কাঁসার একটা ফাল নিয়ে আইসা ওই তুলসী গাছের তলে পাতাই দিয়া কিছু পানি দিল, আর পানি দিয়া ঝাঁকাইয়া ওই সমস্ত পানি গোলা নিতে নামাইয়া কাঁসার প্লেটে পান ফালাইয়া ছোট একটা বান্ডি নিয়ে সেই পাখি হিন্দু কাছে না নাই, এই বান্ডি নিয়ে বলতেছে সবাই ওই পানি এবার ভগবানের পানি খাওয়াইতেছে। ভগবানের পানি খাওয়াইতেছি, শোনো তারা, আসো তাড়াতাড়ি, ভগবান আজকে পানি দিয়ে গেছে, বলেন নাউজুবিল্লাহ। কি করছে? ভগবান পানি দিয়েছে। তো এই দৃশ্য ওই ছেলে দেখতেছে যে আমার মা কি করতেছে। তো এই দৃশ্য দেখতেছে ঘরের সবাই, আশেপাশে প্রতিবেশী যারা আছে সবাই কিন্তু ভগবানের পানি খাওয়াই আসছে, বরকতের পানি। এবার মা ডাক দিতে সন্তানকে, বাবা তাড়াতাড়ি নাও, বরকত কিন্তু সব দিন পাওয়া যায় না, আল্লাহ তাআলা বরকত দিয়ে গেছে ভগবানের পানি, তোমাকে আমি খাওয়াইতে চাই, বলেন নাউজুবিল্লাহ। মা তুমি যখন তোমার ভগবান সেই রকম কিসে কি করছে, আমি তো তুমি আই নাইয়া, সত্যি আমি দেখছি ভগবান কোনটা তো তালা করতে আমার মুখটা করছে, এই প্রসাদের পানি আমি খাইতে রাজি না, বলেন সুবহানাল্লাহ। আমি নিজে নিজে ইনভেস্ট করেছি, আমি মুসলমান হয়ে যাব, তোমার সামনে পড়তেছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, বলেন সুবহানাল্লাহ। সন্তান যে কালিমা পড়া মুসলমান হয়ে গেছে, মা বলতেছে কি কর বাবা, আমাদের দেব দেবীর পূজা বাদ দিয়া তুমি মুহাম্মাদের কালিমা গ্রহণ করলা, আমার দীর্ঘদিনের এই স্বপ্ন যে তোমরা যে ধর্ম পালন করো, এই ধর্ম কসম খোদার এক সেকেন্ডের জন্য জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবে না। জুলাইখা ইউসুফ পয়গম্বর তফসিরের ভিতরে দেখবেন সূরাটা নাম আছে, নামটা ইউসুফ, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই পয়গম্বরকে এত সুন্দর দান করেছে, আল্লাহু আকবার। পৃথিবীর যত মানুষ আছে, যত মাখলুকাত আছে, যত সুন্দর আল্লাহ তাআলা দান করছে, তার অর্ধেক সৌন্দর্য পয়গম্বর ইউসুফকে দিয়েছে। এই ইউসুফকে দেখে জুলাইখা মিশরের ওই সেই বাচ্চার ময়নার মেয়ে এইরকম ভাবে পাগল হয়ে গেছে যে ইউসুফের সাথে আকাম কোকাম করবে, অর্থাৎ জেনা করবে, এই পজিশন নিয়ে কাজ করতেছে। আল্লাহু আকবার। হেদায়েতের মালিক দোস্ত কোন পীর সাহেব না, কোন বক্তা না, কোন আলেম না, কোন মাদ্রাসা না, কোন মসজিদ না, ওই মসজিদে নামাজ পড়লাম তাহলে হেদায়েত দেবে এমনটা না। আল্লাহ তোদের যদি হেদায়েত লেখা থাকে, আল্লাহ তাআলা তোমাকে ভালোবাসে হেদায়েত দিতে পারে, কথা বল ঠিক কিনা? আল্লাহু আকবার। লম্বা কাহিনী, আমি ওই দিকে যাব না, যে কথা আমার উদ্দেশ্য, যে আয়াত আমি পড়ছি আমি ওই দিকে একটু ফিনিশিং দেবো দোস্ত। আল্লাহু আকবার। ইউসুফ এই নবীকে দেখা জুলাইখা পাগল হয়ে গেছে। লম্বা কাহিনী, যদি ছোট কয়েকদিন বলবো, যে কথা আমার বলার উদ্দেশ্য, জুলাইখা এবার নীলপক্ষী নিয়ে গেছে গোপন জায়গা, 7টা তালা লাগাইছে যে ইউসুফ যাতে কইরা না ভাবতে পারে, এইরকম ভাবে আগের জামানার তালা তফসিরের ভিতরে আছে। আল্লাহু আকবার। বাইরে থেকে লক কইরা দিয়েছে, প্রত্যেকটা 7টা তালা লাগাই দিয়েছে। ইউসুফ এবার চিন্তা করতেছে আমি কি করব, আমার চেষ্টা যেখানে শেষ, মালিকের মদত সেখান থেকে শুরু করেন না, সুবহানাল্লাহ। হাদিসে পাকের ভিতরে আছে, আপনাদের আল্লাহ যে খাইতে গান, আল্লাহ তার দৌড়িয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি যদি দৌড়ে যান, আল্লাহ তাআলা ওর চেয়ে বেশি দ্রুত তার রহমত আপনার কাছাকাছি এসে যাবে, বলেন সুবহানাল্লাহ। ইউসুফ পয়গম্বর চিন্তা করলেন কিভাবে বাঁচবো, বাঁচার তো কোনো রাস্তা নাই, আর আল্লাহ যদি আমাকে এখান থেকে না বাঁচায় আমি তো বাঁচতে পারবো না, কথা বলেন ঠিক কিনা? যেহেতু 7টা দরজায় তালা মারা, কি করে বের হব? পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম হঠাৎ একদিক তাকায় দেখে একটা মূর্তি রাখা, যেই জুলাই
রেখে সকাল সন্ধ্যা এই মূর্তি পূজা ভুট্টা করে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। জিজ্ঞাসা করলো পয়গম্বর ইউসুফ যে ম্যাডাম এইটা কি? তোমার সাথে যে অপকর্ম করবো, যে আকাম কুকাম করবো, এটা হলো আমার রব। বলেন নাউজুবিল্লাহ। এর পূজা সকাল সন্ধ্যা আমি করি, এই জন্য তোমার সাথে যে আকাম করবো, আমার রব যদি দেখে, সেই জন্য কালা কাপড় দিয়ে আমি ঢাইকা রাখছি। ইউসুফ নবী আল্লাহু আকবার, রাস্তা পেয়ে গেছে, পথ পেয়ে গেছে, সুরাত বের হয়ে গেছে। আল্লাহু আকবার। সে তো নবী মানুষ, নবীরা প্রত্যেকটি নবীরা হলো আল্লাহ দরবারে মাসুম, প্রত্যেকটা নবীরা মাসুম, তাদের জীবনে কোনো গুনাহ নাই, তারা কোনো গুনাহ করে নাই। গফিরা লাহুম মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। আল্লাহ তাআলা বলতে, হে আমার পয়গম্বর, আপনার সামনে পিছনে যত গুনাহ আছে আমি আল্লাহ মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। বলতেছে ইউসুফ নবী বলতেছে, এই তোমার রব, এই রবের তুমি পূজা করো, এখন তুমি আমার সাথে আকাম কুকাম করো বা তোমার রব যেন না দেখে, এই রবের তুমি পূজা করো। সরল জুলাইখা ম্যাডাম, আমি যার ইবাদত করি তার মুখ কোনো কিছু দিয়া ঢাকা যায় না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তার এই ঘটনা ঘটালেন বিদায়ী কথা বলেন ঠিক কিনা? ও দোস্ত, হেদায়েতের মালিক আল্লাহ, পৃথিবীর কেউ কোনো হেদায়েতের মালিক না। আমার ওদের দ্বারা আপনি হেদায়েত হবেন, এটা কোথাও লেখা আছে? আমিও জানি না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ হেদায়েত দিলে দিতে পারে। হিন্দুর এক বড় পণ্ডিত সাহিত্যিক, তিনি একটা সাধনা করছে, যেই সাধনা করে এমন একটা জিনিস হাসিল করছে দোস্ত, যত বড় অসুস্থ রোগী হোক না কেন, তার কাছে যাওয়ার সাথে সাথে অটোমেটিক সুস্থ হয়ে যায়। কি হয়ে যায়? সাধনা করছি। আর এই দুনিয়াটাই অনেকটা সাধনার জায়গা। আপনি আল্লাহকে নিয়ে সাধনা করবেন, আল্লাহকে কবরে নিয়ে যাইতে পারবেন না, কথা ঠিক কিনা? দুনিয়ায় যে যার সাধনা করে সে তার সাধনা পায়। এই হিন্দু পণ্ডিত এইরকম ভাবে এই কুফরি কালাম যে আল্লাহু আকবার সমস্ত মানুষকে ঈমান হারা করতেছে, নষ্ট করতেছে, ওই এলাকার ভিতর, ওই মহল্লার ভিতর বড় একজন বিজ্ঞ আলেম, এই আলেম বলতেছে, আলেমের এই পিসাবের কিছু হইতাছে, এদেরকে বলতেছে, শোনো, আমি যদি কোনো সময় খোদা না খাস্তাম অসুস্থ হয়ে পড়ি, তাহলে খবরদার ওই হিন্দুর কাছে তোমরা আমাকে নেবা না। কি করবে না? হিন্দুর কাছে নেবা না। আর হিন্দুর কাছে নেলে আমি সুস্থ হয়ে যাবো, আমি তাই না হিন্দুর কাছে যাইয়া বেঈমান নিয়ে মরতে। খবরদার, খবরদার, তোমাদের কাছে আমার হুঁশিয়ার, যেহেতু তোমরা আমার মরি, আমি যতই অসুস্থ হই না কেন, ওই হিন্দুর পণ্ডিতের কাছে আমাকে নেবা না। আমি দরকার মারা যাবো, তারপর হিন্দুর কাছে তুই আমাকে নেবা না। আল্লাহু আকবার। ঘটনা কেরমে আল্লাহর ওলি একসময় অসুস্থ হয়ে পড়লেন, দেখা যায় এখন বাঁচান যাবে না। এখন যদি হিন্দুর কাছে না নিয়ে আমাদের ওস্তাদ মারা যাবে, তো ওস্তাদ সুস্থ হোক, পিনসার সুস্থ হোক, তা তো মুরিদ চায় কি চায় না? কিছুদিন আমাদের মাঝে বেঁচে থাকো, যদিও ভুল করে পরে আমরা মাপ চেয়ে শুধরাই নেব। এবার মুরিদরা কি করছে? ওই পণ্ডিতের কাছে নিয়ে গেছে, ঠাকুর মশাইয়ের কাছে নিয়ে গেছে। ঠাকুর মশাই এবার কি করছে? স্যার কুফরি কালাম দেয়া, সে যা জানে এই দিয়া হুজুরকে সুস্থ বানাই গেছে। কি হয়ে গেছে? কথা বুঝেন না? বলেন সুস্থ হয়ে গেছে। এবার দেখে যে কি ব্যাপার, আমি তো অসুস্থ ছিলাম। মানুষ অসুস্থ হওয়ার আগে বলবে না বলবে অসুস্থ একটা ভাব শরীরে চলে আসে, আমি এখন অসুস্থ, এটা বলা যায় কি যায় না? আমি এখন পরিপূর্ণভাবে সুস্থ, এটা বলা যায়। মানুষ বুঝতে পারে অসুস্থ। এখন মেধা আল্লাহ তাআলা তাকে দান করছে। আল্লাহু আকবার। এবার আল্লাহ নবী বলতেছে, কি ব্যাপার সাধক, তুমি আমাকে কেন সুস্থ করলা? আর তোমরা এবার কেন আল্লাহ আমাকে হুজুর মাফ করবেন? আমরা চাই আপনি পিনসাব, আপনি আল্লাহ নবী আরো কিছুদিন দুনিয়ায় বেঁচে থাকেন। এই জন্য যদি আমাদের অপরাধ হয়, হুজুর আল্লাহ আমাকে মাফ করে দেন। এবার হুজুর বলতেছে, তুমি কি সাধনার মাধ্যমে এইটা হাসিল করছো, এইটা তোমাকে আজকে আমার বলতে হবে। কথাটা ঠিক কিনা? তুমি এই সাধনা কি পাইছো, এইটার ভিতর, যার কারণে আল্লাহ তাআলা তোমাকে এই নিয়ামত দান করছে। যত অসুস্থ রোগী আসুক না কেন, তোমার কাছে আসলে সুস্থ হয়ে যায়। কারণটা কি? কারণ কি বল? তো বলতেছে, হুজুর সব কথা তো সবার কাছে বলা যায় না, যায় কিছু ইম্পর্টেন্ট কথা আছে। আল্লাহ দোস্ত, আল্লাহু আকবার। নবী বলতেছে, যেমন কিছু গোপন কথা আছে যে স্ত্রীর কাছেও বলা যায় না। কথা বলেন, স্ত্রীর কাছে বললে পরে মারপিট হয়,
বলা যাবে না এমন কিছু কথা আছে। দোস্ত বলতেছে, হুজুর আমি আমার মনে যেটা চায় সেইটার বিপরীত করি। সেটা কি করি? বিপরীত করি। হুজুর দেখেন আল্লাহ তার হেদায়েত দেবে বিদায় আল্লাহ হুজুরকে তাকে আল্লাহ তাআলা ওই জায়গা থেকে কথা বলেন ঠিক কিনা? আমার মনে চায় না যে আমি এখন ওইটা অজু বানাই, তো আমার মনে যেটা না চায় আমি ওইটা বিরোধিতা করি। কি করে? খুব খেয়াল করেন, কি করে বিরোধিতা করে। আমার মনে চায় না উল্টা চাই, আমি উল্টা করি, অর্থাৎ আমার মনে উল্টা করি। কি করে? কি করে? উল্টা করি। যেটা চায় আমি ওটা করি না, অন্যটা করি, ভিন্নটা করি। তো আল্লাহ বলতেছে, বলো তোমার কি এখন মন চায়? যেহেতু সে অঙ্গীকার, সে স্বীকার হয়েছে যে আমি ওইটা উল্টা করি, কথা বলেন ঠিক কিনা? এখন হওয়াটা ঠিক রাখতে হলে সেই জায়গা যাইতে হবে না? তো বলতেছে তোমার কি এখন মন চায় যে তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও? তা তো আমার মন চায় না। তাহলে এবার তুমি তোমার ইচ্ছার বিপরীত করো, তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। বলেন না সুবহানাল্লাহ। আজ পর্যন্ত আমাকে কেউ আটকাইতে পারে না এই কথা দেয়া, আর আপনি আমাকে আটকাই ফেলাইছেন। আপনার হাতে হাত রেখে আমি বললাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলেন না সুবহানাল্লাহ। হেদায়েতের মালিক কে? আল্লাহ তাআলা তাকে হেদায়েত দিলেন বিদায় আল্লাহ অধিক অপূর্ণ বানায় উল্টা জেনেছেন। কথা বলেন ঠিক কিনা? আমি যে আয়াত বলছি আল্লাহ তাআলা বলেন কুআনফুসাকুম আহলিকুম নারা। আল্লাহ তাআলা বলতেছেন তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার আহলে বায়াত যারা আছে তাদেরকে তুমি ওই ভয়াবহ ওই জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। কি করো? চেষ্টা করো। চেষ্টাটাও যদি সফল হয়ে যায় তো কামিয়াব হয়ে গেলাম, আর চেষ্টা যদি ব্যর্থ হয়ে যায় আল্লাহু আকবার কিয়ামতের ময়দানে তো বলতে পারবো আমি চেষ্টা করেছি, আমার চেষ্টার কোনো পিছনে না। কথা বলেন ঠিক কিনা? আমি বলছি তুমি এটা করলো না, যে করছে এরপর যদি সে করে এ গুনাহ তার। আল্লাহ কাসিরা ওয়াসিরা কুসুরা করা মালিক বলতেছে কিয়ামতের ময়দানে যার যার গুনার বোঝা তার বহন করতে হবে। বাপ সন্তানের গোনা নেবে না, মা ছেলের গোনা নেবে না। একটা নেকির জন্য হাসরের ময়দানে ভাগতে থাকবে। মা সন্তান থেকে পালাবে, সন্তান থেকে মা পালাবে। যে যার যত কাছাকাছি হবে সে তার বেশি দুশ্মন হয়ে যাবে। বলবে আজকে ভাগতে থাকো, ভাগতে থাকো, কেন না জানি আজকে মার সাথে দেখা হয়ে গেলে আমার একটি নেকি দেয়া লাগে নাকি। যেই মা 10 মাস 10 দিন আমাকে গর্ভে রাখছে, এই যেই মা 2 থেকে 2.5 বছর পর্যন্ত আমাকে দুধ পান করাইছে, এই মা যদি আজকে আমাকে ধইরা ফেলায় যে আমাকে একটা নেকি দাও বাবা, আমি একটা নেকির অপরাধী, একটা নেকি হলে আমি জান্নাতে চলে যাব, ওই দিন কিন্তু কেউ কারো উপকার করবে না। কথা বলেন ঠিক কিনা? যার গুনার বোঝা তার বহন করতে হবে, যার নেকির বোঝা যার নেকি ভালো হবে সে জান্নাতে বেশি সম্মানে থাকতে পারবে। এই জন্য দুনিয়া আমাদের চিরদিন থাকার জায়গা না। পৃথিবীতে কেউ থাকতে পারে নাই, রাজা বাদশা ফকির ফকরা কেউ থাকতে পারে নাই। আপনার আমার কলিজার টুকরা যাকে না বানাইলে আসমান জমিন লৌহ কলম এই পৃথিবীর কোনো কিছু আল্লাহ তাআলা বানাইলেন না। তিনিও কিন্তু একজন মাখলুক। আমা মুহাম্মাদুর রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। মুহাম্মদ বলতেছে আমার পূর্বে অনেক নবী আছে, তারাও দুনিয়ায় থাকতে পারে নাই, তারাও মানুষ। আমি মুহাম্মদ মানুষ, এই দুনিয়ায় থাকার জায়গা না, এ জায়গা থাকতে পারবো না। আমরা ইচ্ছা করলে রূহের জগতে থাকতে পারতাম, কথা বলেন ঠিক কিনা? কিন্তু না, ও জায়গা আল্লাহ রাখেন নাই। ওই রূহের জগৎ থেকে বের করে আল্লাহ তাআলা মার পেটে ঢুকাই দিয়েছেন। ওই মার পেটের ভিতরে যখন বলছি বড় একটা পৃথিবী মনে করছি, আল্লাহকে বলতে আল্লাহ ওই দুনিয়ায় যাইতে চাই না, মার পেটের ভিতরে নিরাপত্তা আছে, কোনো রোগ নাই, কোনো অসুখ নাই, কোনো খাওয়ার টেনশন নাই, কোনো ঘুমের চিন্তা নাই। কথা গান ঠিক কিনা? আমরা কিন্তু দুনিয়ায় আসতে চাই না এই মায়ের গর্ভে ছিলাম। আল্লাহ তাআলা বলে না, এই দুনিয়া থেকে তোমাকে আর এক দুনিয়ায় দেব। এবার এই দুনিয়া যখন আসছি চোখ খুলে দিতে আল্লাহু আকবার, এই পৃথিবীটা এত বড়। কথা গান ঠিক কিনা? আবার যখন আজরাইল আসবে তখন আবার হানা ভানা
করবো, বলবো না কবরে যাবো না, কবরে যাবো না, অথচ এই দুনিয়ার থেকে কবরের জগৎ আরো বড়, কথা বলেন ঠিক কিনা? এরপরে হাসরের ময়দান, হাসরের ময়দান তো এর থেকে আরো বড়, কথা বলেন ঠিক কিনা? হাদিসে পাকের ভিতর আসছে, যাকে আল্লাহ তাআলা ছোট জান্নাত দেবে, তাকে আল্লাহ তাআলা এই পৃথিবীর 10টা সমান একটা জান্নাত দিয়ে দেবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজেকে নিজে আমল করে নিজের পরিবারকে বাঁচানোর চেষ্টা করতে পারে, আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আমিন।